শিক্ষার্থীদের আন্দোলনের খবর রাখতে কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, রাস্তা অবরোধের কারণে যান চলাচল তো বন্ধ রয়েছে, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? রওশন, এই মুহূর্তে আমি যে কারওয়ান বাজারে রয়েছি, টানা কয়েকদিন ধরে যে সাধারণ শিক্ষার্থীর যে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, সেটা কিন্তু কারওয়ান বাজারেই আজকে তারা অবস্থান করছে। এই মুহূর্তে কারওয়ান বাজার যে চারপাশের যে সড়কগুলো সবগুলি কিন্তু তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং এইখান দিয়ে বাংলা মোটর থেকে শাহবাগ হয়ে যে সড়কটা রাজধানীর যে মূল সড়ক, সেটা ব্যারিকেড দেওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শত শত মানুষ পায়ে হেঁটে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে। যেহেতু রাজধানী কর্মব্যস্ত মানুষ, তারা সকাল থেকে ঘর থেকে বের হয়, যেহেতু এখন যান চলাচল বন্ধ রয়েছে তার জন্য তাদের বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হচ্ছে এবং তারা বেশ ভোগান্তিতেই পড়েছে বলা যায়। তবে যারা এইখানে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, তারা প্রায় 1 ঘন্টা যাবৎ এই এলাকার যে সড়কের যে প্রবেশ মুখগুলো সেগুলো আটকে রাখা হয়েছে এবং আমরা শুনতে পেরেছি হয়তো সন্ধ্যা 7টা নাগাদ এখানে তারা অবস্থান করবেন। এরপরে হয়তো তারা এই সড়কগুলি ছেড়ে দিতে পারে। ফার্ম গেটও এই অবরোধে থাকার কথা রয়েছে এবং আমি এই কোটা বিরোধী যারা আন্দোলনে রয়েছে তারাও, তাদের সাথেও কথা বলেছি এবং যারা সাধারণ মানুষ যাচ্ছে তাদের সাথেও কথা বলেছি। সবাই কিন্তু যে যার জায়গা থেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকে বলেছে আমরা ভোগান্তির শিকার হচ্ছি, তারপরে যেহেতু আন্দোলনটা যৌক্তিক তারা এটা মেনে নিয়েছেন। আবার অনেকে বলেছেন না, এটা রাস্তাঘাটে এই ভোগান্তির মাধ্যমে আন্দোলন করাটা যথার্থ না, এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। রওশন, এই হচ্ছে এখানকার এই কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত।